আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি থেকে কাস্টমারকে কিভাবে এসএমএস পাঠাইতে হয়। চলুন আমরা সফটওয়্যারটি ওপেন করি। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের আইকন। এখানে ডাবল ক্লিক করলেই বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন হবে। সফটওয়্যারটি ডাউনলোড লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সফটওয়্যারটি ওপেন হচ্ছে, আমরা একটু সময় নেই। জি, সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমরা মোবাইল নাম্বার দেই 017337034338। পাসওয়ার্ড, লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করি। জি, আমাদের সফটওয়্যারটি লগ ইন হয়েছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ম্যাচ করেছে। এখানে হ্যালো একটা মেসেজ দেওয়া হয়েছে। নিউ ভার্সন ক্লিক করলে নিউ ভার্সনটি ডাউনলোড করা যাবে। প্যাকেজের এক্সপায়ারি ডেট সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমরা প্রথমে একটা কাজ করি, সফটওয়্যারটির ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে আসি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, ডিফল্ট ছিল। আমরা যদি রিড করি, আচ্ছা আমরা রিড কালার দিয়ে আজকে এই টিউটোরিয়ালটা মেক করব। ঠিক আছে, রিড হলো। গো ব্যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা একটা বিলের সার সংক্ষেপ কাস্টমারের মোবাইলে পাঠাবো কিভাবে, এটার কনফিগারেশন করব। আমরা এই বিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটা বিল নাম্বার দিয়ে সার্চ করলাম। বিল নাম্বার 2, সার্চ 3, সার্চ। আচ্ছা, আমরা এই বিল নাম্বারটাকে কাল্পনিকভাবে চিন্তা করি যে এই বিলটা আমরা কাস্টমারের মোবাইলে এসএমএস করে পাঠাবো এই মোবাইল নাম্বারে। এর আগে আমরা বিলটা একটু প্রিন্ট করার চেষ্টা করে দেখি। প্রিন্ট বিল। বিলটা প্রিন্টেবল অর্থাৎ পিডিএফ ফাইলে ফরম্যাট হয়ে যায়। এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আমরা প্রিন্ট করব না, আমরা ব্যাক চলে আসি। আচ্ছা, এই বিলের সার সংক্ষেপটা অর্থাৎ কত টাকা পারচেস করছে, কত টাকা লেস দেয়া আছে, কত টাকা পেইড করছে, ডিউ আছে কিনা, এটার সার সংক্ষেপ আমরা সেন্ড এসএমএস, এই সেন্ড এসএমএস এই বাটনে ক্লিক করলে কাস্টমারের এই মোবাইল নাম্বারে এই বিলের সার সংক্ষেপটা চলে যাবে। এইটা কিভাবে কনফিগার করব সেটা আজকে আমরা দেখব। চলুন দেখা যাক। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল সেন্ড এসএমএস এ ক্লিক করে দেখি কি ঘটে। যে এখানে বলা হয়েছে ইউ হ্যাভ নট সাপ্লাইড এনি টোকেন, ইওর টোকেন ডাটা। অর্থাৎ এই এসএমএস পাঠানোর টোকেন ডাটাটা মিস করছে। আমরা দেখি এটা কিভাবে কনফিগার করব। কনফিগার, সব ধরনের কনফিগার করতে গেলে আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংস। আচ্ছা, সেটিংস থেকে আমাদের স্ক্রল করে নিচে আসতে হবে। দেখুন এখানে আছে এসএমএস কনফিগার অফ গ্রিন ওয়েব। আমরা এখানে এই সফটওয়্যারটিতে গ্রিন ওয়েবের এসএমএস সার্ভিস প্রোভাইডার গ্রিন ওয়েবের টোকেনটা নেব। আমরা গ্রিন ওয়েবকে এখানে কনফিগার করার চেষ্টা করব। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমাদের এই সফটওয়্যারটিতে এসএমএস পাঠাতে গেলে শুধুমাত্র গ্রিন ওয়েব থেকেই এটা পাঠানো পসিবল। এজন্য আমরা ক্রিয়েট, নিচের লাইনটাকে ফলো করি। নিচের লাইনটাতে কি ডিরেকশন দেওয়া আছে, ক্রিয়েট এ অ্যাকাউন্ট ফর বাই এসএমএস সার্ভিস, গো টু দিস লিংক টু ক্রিয়েট এ নিউ এপিআই টোকেন। আচ্ছা, আমরা এই লিংকে ক্লিক করি। আচ্ছা, এই লিংকে ক্লিক করলে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। এখানে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় থাকবে যে ওপেন অ্যাকাউন্ট। নতুনদের ক্ষেত্রে যারা এই এসএমএস সার্ভিস প্রোভাইডার গ্রিন ওয়েব
এই গ্রিন ওয়েবের কাছ থেকে কোনো সার্ভিস পারচেস না করে থাকলে তাহলে ওপেন অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে এদের নির্দেশনাগুলো পড়ে একটা এগ্রি এগ্রি করে এদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করলে ওখানে আপনি এসএমএস এর প্যাকেজ কিনতে পারবেন। এসএমএস প্যাকেজ কিনলে তারা আপনাকে এপিআই টোকেন দেবে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি লগ ইন করবো। জি, এটা আবার ওটিপি চাচ্ছে। আমার মেইল অ্যাড্রেসে ওটিপি পাঠাইছে অথবা এই কাস্টমারের ফোন নাম্বারে ওটিপি পাঠাইছে। আমি মেইল অ্যাড্রেসটা চেক করে দেখব। আচ্ছা, যদিও আমার ফোনে মেসেজটা আসার কথা, আমি ফোন থেকে এটা ওটিপিটা নেওয়ার চেষ্টা করতেছি। একটু সময় লাগবে। জি, আমার ফোনে গ্রিন ওয়েভের ওটিপিটা চলে এসেছে। আমি এখানে ইনপুট দেব। সাবমিট ওটিপি। জি, ওটিপিটা কারেক্ট হয়েছে। আমরা এগ্রি করে দেই। আচ্ছা, এগ্রি করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ওরা একটা ড্যাশবোর্ড দেবে। এখান থেকে আপনার এসএমএস এর যাবতীয় ডিটেলস, আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে শো করাবে। আচ্ছা, আমরা যদি একটু এদের সার্ভিস সম্পর্কে ধারণা নেই, ড্যাশবোর্ডে চলি। এতে প্যাকেজ আছে, আমরা বিভিন্ন প্যাকেজ দেখে কিনতে পারবো। যেহেতু আমার প্যাকেজ কেনা আছে সেহেতু আমি আর ওইদিকে যাচ্ছি না। আপনারা দেখে নেবেন কোন কোন প্যাকেজে কত রেট পড়ে, কতটা এসএমএস, কত টাকা। এই বিষয়গুলো আপনারা একবার দেখে নেবেন, দেখে নিয়ে পারচেস করবেন। এদের পারচেস সিস্টেম খুবই সহজ, খুবই ইউজার ফ্রেন্ডলি। আমাকে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লেগেছে এদের এই সিস্টেমটা, যার কারণে আমি এখান থেকে এসএমএস কিনি। আচ্ছা, আমরা যে কারণে এদের এখানে আসা, এই এসএমএস সিস্টেমের এপিআইটা আমাদের আসলে খুঁজতে হবে। আচ্ছা, আমরা যাব ডেভেলপার জোন। ডেভেলপার জোন মেনুর আন্ডারে জেনারেল ম্যানেজ টোকেন না এপিআই মেনু, দেখি কি আছে এপিআই মেনুতে, কি বলা আছে। আচ্ছা, এখানে এপিআই মেনুটা বলতেছে রেসপন্স কি কি হবে সেটা। ডেভেলপার জোন, জেনারেট টোকেন। জি, আমরা আহ, এটা আমি আবার রিপ্লাই করতেছি। ডেভেলপার জোন থেকে জেনারেট ওর ম্যানেজ টোকেন, এখানে ক্লিক করলে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। এই ইউজার ইন্টারফেসটা শুধু আপনি তখনই পাচ্ছেন যখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এবং তাদের প্যাকেজটা কিনতেছেন। আমরা এদের ওয়েবসাইট থেকে এই টোকেনটা নেব কপি করে। কপি। এবার চলে যাব আমরা আমাদের সফটওয়্যারে। একটু সময় দেবেন। আমার ডিসপ্লের লাইট একটু ডিস্টার্ব করতেছে, আমি লাইটটা ঠিক করতেছি। পাওয়ার ডিসকানেক্ট হচ্ছে লুজ কালেকশনের কারণে। জি, আমার মনিটরের আলো চলে আসছে।
জি, আমরা গুগল, সরি, আমরা এপিআইটা এখানে, এপিআই কিটা এখানে পেস্ট করে দেব। জি, আপনারা দেখতে পাচ্ছেন এপিআই কিটা আমরা এখানে পেস্ট করে দিয়েছি এবং সেভ টোকেন। ওকে, এবার আমরা ব্যাক করে দেখব যে আমাদের কনফিগারেশনটা হয়েছে কিনা। আচ্ছা, আমরা একটা বিল সার্চ করি। সার্চ, এই বিলটা আমরা কাস্টমারের এই মোবাইল নাম্বারে পাঠাবো। সেন্ড এসএমএস। আচ্ছা, এখানে একটা ইরর শো করতেছে, ইউ ডু নট হ্যাভ এনাফ ব্যালেন্স, প্লিজ রিসার্চ ইওর অ্যাকাউন্ট, ব্যালেন্স জিরো, এসএমএস কস্ট 0.35। আচ্ছা, এখানে একটা জিনিস আমি খেয়াল করিনি, আমার ওখানকার প্যাকেজটা যে আমি নিয়েছিলাম সেই প্যাকেজের কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স থাকলে এই এসএমএসটা কাস্টমারের এই মোবাইল নাম্বারে চলে যেত। আচ্ছা, এই জন্য আমরা একটু আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমাদের ওখানে ব্যালেন্স নাই। ব্যালেন্স রিসার্চ করলে, আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি ব্যালেন্সটা রিসার্চ করা যায় কিনা। চলুন আমরা আবার গ্রিন ওয়েবে যাই। এদের প্যাকেজগুলো একটু সার্চ করি। এসএমএস সেটিং, ব্যালেন্স, লো ব্যালেন্স নোটিফিকেশন। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করে দেখি এদের রেট গুলো। গ্রিন ওয়েব প্রথমত 250 থেকে 1999 এসএমএস, রেট পড়বে 0.4 বিডিটি অর্থাৎ 40 পয়সা। এটা রিনিউয়েবল 3 মান্থ, মানে 3 মান্থ পর্যন্ত এই প্যাকেজটার মেয়াদ থাকবে। 2000 থেকে 5000, রেট 38 পয়সা, 6 মাস মেয়াদ। 5000 থেকে 10,000, রেট 36 পয়সা, 6 মাস মেয়াদ। আচ্ছা, বুঝলাম। একইভাবে এটা আনলিমিটেড 10 ইয়ার্স। আচ্ছা, আনলিমিটেড বলতে এখানে কিছু নাই। সর্বোচ্চ 1 বছর মেয়াদ, রেট সর্বনিম্ন পড়তেছে আপনার 30 পয়সা। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেটর মেবি, এটা যে পরিমাণ এসএমএস ক্রয় করতে চান এখানে লিখুন। আচ্ছা, বুঝতে পারছি আমরা বিষয়টা। আমরা যদি এখানে 5,000 ক্রয় করতে চাই, আচ্ছা 5,000-এ আসতেছে 1845 টাকা, সকল চার্জ সহ। কি কি চার্জ ধরছে? এসএমএস কস্ট 1800 টাকা, এসএমএস রেট এত, ডিসকাউন্ট জিরো, অনলাইন ট্রানজাকশন ফি 45 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। সিলেক্ট এ পেমেন্ট মেথড। আচ্ছা, বিকাশ, রকেট, নগদ। আচ্ছা, আমরা দেখি বিকাশে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা অর্ডারটা না করি আপাতত, আমরা ঠান্ডা মাথায় অর্ডারটা করে নেব। আমরা আবার চলে যাই আমাদের সফটওয়্যারে। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার? আবার আমি আবারও দেখাই। সেটিংস থেকে এসএমএস কনফিগারেশন অফ গ্রিন ওয়েব, এই লিঙ্কে চলে যেতে হবে। এই লিঙ্কে চলে গেলে ওখানে অ্যাকাউন্ট করা থাকলে দেন এই এখানে কি টোকেনটা পাওয়া যাবে, টোকেনটা কপি করে এনে আমরা এখানে পেস্ট করে আপডেট দেবো বা সেভ দেবো। সেভ দিলে আমাদের কাজ শেষ। এটা সিম্পল একটা কাজ। এর আগে আমরা দেখিয়েছি অন্য টিউটোরিয়ালে জিমেইল কনফিগারেশন, অর্থাৎ আমরা যে কাস্টমারের কাছে যে জিমেইল পাঠাবো, এই বিলটা আমরা যে মেইল করব, জাস্ট ওপেন করে এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, জানি না ওই ভিডিওতে আমি বলেছি কিনা। যে মেইলটা আমরা যে বিলটা আমরা মেইল করব কাস্টমারকে, প্রথমত ওই বিলটা ওপেন করে নিতে হবে, প্রিন্টেবল করে নিয়ে এরপর আমরা সেন্ড মেইলে ক্লিক করলে মেইলটা সেন্ড হয়ে যাবে। এরপর আসতেছি আমরা। আচ্ছা, আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি গুগল ড্রাইভ
কনফিগারেশন, কিভাবে ড্রাইভে ব্যাকআপ রাখার জন্য এটা কনফিগারেশন করতে হবে। ব্যাকআপ থেকে আমরা যখন আমার আমাদের কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে বা ব্যাকআপটা আপলোড করার প্রয়োজন হবে, ওখান থেকে আমরা ডাটাবেসটা এখানে ধরাই দিয়ে আপলোড করে দেবো। এভাবে ডাটাবেসটা ধরাই দিয়ে আপলোড করে দেবো, আপলোড হয়ে যাবে। ওখানে আরো একটা সিস্টেম ডট জেসন ফাইল থাকবে, সেটা আপলোড করে দেওয়া যাবে। এরপর আসতেছে গুগল ড্রাইভের যে কনফিগারেশনটা, এখানে ধরাই দিয়ে আপলোড করে দিলে কনফিগারেশন কমপ্লিট। আমি একটু সামারাইজ করি। যেহেতু কনফিগারেশনের উপর এটাই লাস্ট ভিডিও, এরপর কনফিগারেশনের উপর অন্য কোনো ভিডিও আর দেয়া হবে না। প্রথমত, ফার্স্ট টাইম আপনি যখন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবেন, তখন আপনাকে এই বেসিক ইনফরমেশনটা ফার্স্ট অফ অল দিতে হবে। সব ইনফরমেশন, আপনার প্রতিষ্ঠানের ইনফরমেশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস, আপনার প্রতিষ্ঠানের ফোন নাম্বার দিয়ে সেভ দেবেন। এটা প্রাথমিক কনফিগার হয়ে গেল। এরপর এখানে আসতেছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি একটু। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর আসতেছে গুগল কনফিগারেশন, এটা আমরা দেখিয়েছি। এই লিংকে যাবেন, এখান থেকে একটা নতুন অ্যাপ ক্রিয়েট করবেন। আপনার মেইলটা এখানে দেবেন, অ্যাপ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ আমি যদি আবারও দেখাই, ক্লিক করলাম, জি এই মেলে এই পেজে আসবে। এখানে আমরা এর পূর্বেরটা ডিলিট করে দেই। ক্রিয়েট, এখানে এই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিতে হবে, অ্যাপ পাসওয়ার্ড। এটাকে বলা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। এখানে আমাদের মেইল অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা, মেইল অ্যাড্রেসটা আমি বারবার ভুলে যাই, কোনটা মেইল ছিল। ইনফো, জি অ্যাপ পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিয়েছি, সেভ দিলাম। এটা আপলোড হয়ে গেল, অর্থাৎ কনফিগার হয়ে গেল। এখন মেইল পাঠানো পসিবল। আমরা আবারও যদি একটু দেখি কিভাবে মেইলটা চলে যাচ্ছে কিনা। আচ্ছা, আইটিতে যে আমরা মেইলটা পাঠাই, প্রিন্টেবল মেইল। আচ্ছা, মেইলটা প্রিন্টেবল করে নিতে হবে। এরপর আসতেছে সেন্ড মেইল। আমরা দেখবো মেইলটা সেন্ড হয় কিনা। জি, আমাদের মেইলটা সেন্ড হয়েছে। আমরা এবার মেইলটাকে চেক করে আসবো। চলুন আমরা মেইলটা চেক করে দেখি। আচ্ছা, মেইলটা পাঠানো হয়েছে। আমরা এই মেইলটা লগ ইন করার চেষ্টা করব। কোন মেইলে লগ ইন অবস্থায় আছি আমরা যদি একবার দেখি। ইনফোতে আছি। আচ্ছা, আইটিতে যেতে হবে। আচ্ছা, আমাদের এই মেইলটাতে লগ ইন করতে হবে। যে মেইলটা লগ ইন হয়েছে, আমরা এবার জিমেইল চেক করে দেখব।
জি, আমাদের মেইলটা কিন্তু চলে এসেছে। ঘটনা হচ্ছে এখানে অনেকগুলো মেইল আসছে, এতে করে বোঝা একটু ডিফিকাল্ট হয়েছে। আমরা মেইলটা ডিলিট করে দেব। এবার আমরা আবার মেইলটাকে পাঠানোর চেষ্টা করব। সেন্ড মেইল। জি, মেইলটা সেন্ড হয়েছে। আমরা চেক করি। দেখুন আমাদের মেইলটা কিন্তু চলে এসেছে। এখানে কাস্টমারের নামকে মেনশন করা হয়েছে, এরপর প্রতিষ্ঠানের নাম, এরপর একটা সুন্দর মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, থ্যাঙ্কস দিয়ে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের নাম দিয়ে দেওয়া হয়েছে, ইনভয়েসটা এখানে ফাইল আকারে পাঠানো হয়েছে অ্যাটাচমেন্ট। আমরা ইনভয়েসটা একটু ওপেন করে দেখি। জি দেখুন, ইনভয়েসটা অত্যন্ত সুন্দরভাবে কাস্টমারের মেইলে পাঠানো পসিবল হয়েছে। আচ্ছা, আমরা তাহলে আবার চলে যাই আমাদের চ্যাপ্টারে। এরপর আসতেছে আমরা কি কি করলাম। বিল প্রিন্ট দেখলাম, সেন্ড এসএমএস দেখলাম, সরি সেন্ড মেইল দেখলাম, সেন্ড এসএমএস দেখলাম, গুগল ড্রাইভ ব্যাকআপ। আমরা ব্যাকআপটা একটু করে দেখি আমাদের ব্যাকআপটা হয়েছে কিনা। যদি আমরা গত পর্বে আমরা ব্যাকআপটা নিয়ে কথা বলেছি কিভাবে ব্যাকআপটা কনফিগার করতে হয়, এ পর্বে আমরা দেখব যে ব্যাকআপটা গুগল ড্রাইভে আমাদের সেভ হচ্ছে কিনা। আমরা ড্রাইভটা একটু চেক করে আসি। গুগল ড্রাইভ। আচ্ছা, এটাতে মেবি, সরি এটাতে না, এটা হচ্ছে ইনফোতে। এই মেইলে গুগল ড্রাইভ রাখা আছে। জি দেখুন, এই ড্রাইভে আমাদের এই তিনটা ফাইল থাকে। একটা ডাটাবেজ, যেটা আমরা, এটা খুব করতেছে, হচ্ছে দেখবো ডাটাবেজটা আমরা আপলোড করব। কোথায় গেল ডাটাবেজ? এই ডাটাবেজে আমরা একটু দেখি, আপলোড করার চেষ্টা করি। ডাউনলোড। জি, ডাটাবেসটা অলরেডি ডাউনলোড অবস্থায় ছিল। ক্লায়েন্ট, ক্লায়েন্ট ফাইলটা আমরা ডাউনলোড করি। জি, ডাউনলোড হয়েছে। এরপর সিস্টেম ডট জেসন ফাইলটাও আমরা যে ডাউনলোড করি। মেবি ডাউনলোড হয়েছে। পূর্ণ ডাউনলোড সিস্টেম ওটিপি, আচ্ছা এটা কোনো কারণে ডাউনলোড হয় নাই মেবি, সম্ভবত নেট সমস্যার জনিত কারণে। আচ্ছা, অফলাইন দেখাচ্ছে আমাকে। আমার আবার এবার ডাউনলোড করার চেষ্টা করি। জি, জি ডাউনলোড হয়েছে। আমরা এবার আমাদের সিস্টেমে অর্থাৎ আমাদের সফটওয়্যারে এটা আপলোড করার চেষ্টা করব। দেখব প্রথমে বিএমএস আন্ডারস্কোর ডাটাবেস, এই ডাটাবেসটা আমরা এখানে আপলোড করব। বিএমএস আন্ডারস্কোর ডাটাবেস আপলোড। ওকে, আপলোড সাকসেসফুলি। আপলোড হলে আমাদের এখানে আবার চলে আসবে, আবার আমরা সেটিংসে যাব। কি করলাম, আমরা প্রথমে ডাটাবেসটা আপলোড করে দিয়েছি। এরপর আমরা দেব সিস্টেম ডট জেসন ফাইলটা, সিস্টেম ডট জেসন ফাইল আপলোড, যেটা আপলোড হয়েছে। এরপর আমরা চেক করে দেব ড্রাইভ কনফিগারেশন। ড্রাইভ কনফিগারেশনের ক্লায়েন্টের ক্লায়েন্ট স্ক্রিন যেটা গত পর্বে দেখিয়েছিলাম, এটা এখানে আমরা আপলোড করে দেব। এটা আসলে ব্যাকআপ না, এটা হচ্ছে কনফিগারেশন। জি, তাহলে আমরা মোটামুটি কনফিগারেশন লেভেলটা আজকে কমপ্লিট করলাম। এখানে আর তেমন কনফিগারেশন লেভেল নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। আশা করি রিলেটেড যারা আছেন, বিশেষ করে আমাদের টিম মেম্বার যারা আছেন, আপনারা এই বিষয়টা খুবই সিনসিয়ার ভাবে দেখবেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, এসএমএস করবেন, ফোন করবেন, গ্রুপে জানাবেন কনফিগার নিয়ে কোনো প্রশ্ন থাকলে।
এরপর আমরা সামনে ওভারঅল পুরো চ্যাপ্টারটা ইউজ করব কিভাবে, এই ভিডিও একটা দিয়ে দেব। আশা করি এই ভিডিও আসা আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।